আপনি এটা বলতে চাইছেন যে নিজের জীবন রক্ষা করতে কংসের অধর্মকে আমি ভুলে যাব? কংসকে তার পাপের দণ্ড দেব না, সংসারের এই সকল সংকটকে ভুলে যাব? আপনি কি এটাই চান গুরুদেব, যে ভয়ের কারণে আমি আমার কর্ম করা ছেড়ে দেব? কিন্তু কানাই, যা ভবিষ্যতের সত্য তার থেকে তো বিমুখ হতে পারি না আমি। গুরুদেব, আমার মা বলে ভবিষ্যতের কারণে বর্তমান যেন কখনো বদলে না যায়, বরং বর্তমানের কর্ম দিয়ে ভবিষ্যৎকে বদলানোর চেষ্টা করা উচিত। গুরুদেব, আপনি যে ভবিষ্যৎ দেখেছেন তাতে এই সম্পূর্ণ সৃষ্টি সংকটে রয়েছে, আর এই সংকটকে আটকানোর একটাই পথ, পাপী কংসের বিনাশ। আমাকে অনুমতি দিন গুরুদেব, কারণ ওই পাপী কংসের বিনাশ করাটা আরো আবশ্যক হয়ে উঠেছে গুরুদেব। প্রভু, যা আমি দেখেছি তা ভয় পাওয়ার মতোই সত্য, আর যার জন্য তুমি মথুরায় যাচ্ছ সেটাও তো আবশ্যক। আমি বুঝতে পারছি না প্রভু, আমি কি করব, কিভাবে থামাবো তোমাকে, কিভাবে আটকাবো? প্রভু, এখন তো কেবল আপনি আপনাকে আটকাতে পারেন প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভু, নন্দলাল সবকিছু জানার পরেও নিজের সিদ্ধান্তে অবিচল, আর এখনো অনর্থের দিকেই এগিয়ে চলেছে। হ্যাঁ প্রভু, যদি গুরু গর্গাচার্য যা দেখেছেন তা সত্যি হয়, তবে কানাইয়ের মথুরা যাওয়া থেকে বড় অনর্থ আর কিছু হতে পারে না প্রভু। কানাইয়ের যে মনস্থিতি, যে দ্বিধা, তা আসলে এক মানবীয় গুণ, আর এই দ্বিধা থেকে কোনো মানুষকে সে নিজেই পরিত্রাণ দিতে পারে। তাই তার এই দ্বিধার অন্ত কানাইকে নিজেকেই করতে হবে। কানাই, 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 এটা তো আমারই স্বর, কিন্তু আমার কণ্ঠস্বরে আমি নিজেকে কেন ডাকছি? কানাই, কানাই, কে আমাকে আমার কণ্ঠস্বরেই ডাকছে? কানাই, আমি তোমার অন্তর মন, আর তুমি আমার বাহ্যিক রূপ। আমরা দুজন একই, আর এখন আমিই তোমাকে ডাকছিলাম। কিন্তু কেন? কানাই, আজ তুমি মানবীয় সমবেদনার বশীভূত হয়ে কংসের বিনাশ করতে চলেছ। এটা কি উচিত কানাই? পাপী কংস আমার মায়ের ওপর সংকট সৃষ্টি করেছে, ও গোপিনীদের হরণ করে নারীদের সম্মানকে আঘাত করেছে। ওকে এর দণ্ড অবশ্যই পেতে হবে। তাই আমাকে আমার ধর্ম আর মর্যাদা পালন করার জন্য মথুরা যেতেই হবে। কানাই, তুমি রাম অবতারেও তোমার মর্যাদা রক্ষা করেছিলে, কিন্তু তার পরিণাম কি হয়েছিল? মাতা কৈকেয়ীর আদেশ পালন করতে গিয়ে তুমি নিজের পিতার অন্তিম সংস্কারও করতে পারোনি। এক মর্যাদা পালনের জন্য তোমায় অনেক মর্যাদা খণ্ডন করতে হয়েছিল। তা সে নির্দোষ শম্ভুকে বধই হোক কিংবা পতিব্রতা সীতাকে পরিত্যাগ, প্রত্যেকবারই এক মর্যাদা পালন করতে গিয়ে অনেক মর্যাদা পালনে ব্যর্থ হয়েছ, যার উত্তর সংসার আজও খুঁজে চলেছে কানাই। আপনি কি চান আমার কর্ম থেকে দূরে সরে দাঁড়াই, নিজের ধর্মের পালন করব না? না কানাই, সে কথা আমি তোমায় বলছি না। আমি তোমায় শুধু এটা বোঝানোর চেষ্টা করছি যে রাম অবতারে তুমি মর্যাদা পালন করতে গিয়ে যা কিছু করেছিলে তা মর্যাদা রক্ষার জন্য, তাই তখন তোমাকে মর্যাদা পুরুষোত্তম বলা হতো। কিন্তু তোমার এই অবতার
মর্যাদা দিয়ে বাঁধার জন্য নয়, বরং অশুভ পরম্পরার বিনাশ করে নতুন মর্যাদা স্থাপনের জন্য হয়েছে। তুমি যদি এখন চাও, তাহলে তোমার শক্তি জাগ্রত করে কংসকে বিনাশ করতে পারো। তাহলে সংসারে এই বার্তাই যাবে যে অধর্মের বিনাশ কর্ম দিয়ে নয়, বরং ঈশ্বরীয় শক্তি দিয়েই করা যায়। আর তাহলে সংসারে কর্মের মর্যাদা স্থাপিত হবে না কানাই। কানাই, তোমায় অধর্মের বিনাশ করতে হবে, কিন্তু তার পূর্বে তোমায় কর্ম দিয়ে নিজের শক্তি জাগ্রত করতে হবে। কারণ তোমার পরে সহস্র বছরেও আর কোনো অবতার আসবে না। তাই মানুষের ঈশ্বরের চেয়েও অধিক নিজের কর্মের প্রতি বিশ্বাস থাকা আবশ্যক। কারণ যদি এমনটা না হয়, তাহলে কল্কি অবতারের পূর্বেই এই সংসার সমাপ্ত হয়ে যাবে। তাই কানাই, তোমার প্রতিটা কর্ম মানুষের মতো হওয়া চাই। আর এখন তুমি যে কর্ম করতে চলেছ তা মানবীয় নয়, বরং ঐশ্বরিক। তার চেয়ে ভালো আজ তুমি কংসের বিনাশ করো, কিন্তু তার ফলে মনুষ্য কর্মের সব ব্যবস্থাই খণ্ডিত হবে। কানাই, এখন তোমারই সিদ্ধান্ত যে তুমি ঐশ্বরিক কর্ম করতে চাও নাকি কর্মের মর্যাদার স্থাপন। কর্মের মর্যাদার থেকে বড় এই সংসারে আর কিছুই নেই। তাই কংসকে বধ করার সিদ্ধান্ত বদলাতেই হবে। কিন্তু কংস, তার মানে এটা নয় যে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমার মা আর গোপিনীদের তুমি যে কষ্ট দিয়েছিলে, আমি তার দণ্ড তোমাকে অবশ্যই দেব। কিন্তু তুমি যে শক্তির অহংকার করো, যার কারণে আজ তুমি অধর্মিক অংশ, সবার আগে আমি সেই শক্তিকে খণ্ডন করব। তারপরেই আমি তোমাকে বধ করব কংস। বিশ্রাম। তোমার সহস্র নামের মধ্যে একটা নাম বিশ্রামও, তাই না বিষ্ণু? অনেক বিশ্রাম করে নিয়েছো তুমি, আর অনেক প্রতীক্ষা করে থেকেছি আমি জানি তুমি আসবে না, কিন্তু তুমি এটা জানো না যে এবার আমি কি করতে চলেছি। গুরুদেব, আপনি সত্য বলছিলেন গুরুদেব। কংসকে মৃত্যুদণ্ড দেওয়ার এটা উচিত সময় নয় গুরুদেব। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, উচিত সময় এলেই আমি কংসের বধ করব। কানাই, তোমার এই সিদ্ধান্ত সময়ের অনুকূল। কারণ কংস একটি বিষবৃক্ষ, যা ছত্রছায়ায় অগণিত সর্প আছে। সেই জন্য কানাই, সর্বপ্রথম এই বিষবৃক্ষকে কাটতে হবে। কংস নামের অস্তিত্বের সমাপ্তি ঘটাতে হবে, তার ভয়কে সমাপ্ত করতে হবে। হ্যাঁ গুরুদেব, আজ কংস নিজেকে ভগবান বলে, কিন্তু সংসারের কাছে এটা প্রমাণ করতে হবে যে মানুষ কেবল তার সৎকর্মের দ্বারাই ভগবান হতে পারে, অধর্ম আর ভয়ের দ্বারা নয়। কিন্তু এ কাজে আপনাকে আমায় সাহায্য করতে হবে গুরুদেব। আপনাকে আমায় পথ দেখাতে হবে গুরুদেব। কানাই, এ আমার পরম সৌভাগ্য যে তুমি এই গুরুত্বপূর্ণ কার্যের জন্য আমাকে নির্বাচন করেছ। আমার জীবন ধন্য হয়ে গেল। বলো কানাই, আমি তোমায় কিভাবে সাহায্য করব? গুরুদেব, কংসের বধের জন্য আমাকে... ও গোয়ালা! গোপিনী, গোপিনী আর দাদা এখানে? প্রণাম গুরুদেব। গোয়ালা, তুমি এখানে আর খুব আনন্দেই আছো। আর এদিকে আমি তোমাকে পুরো বৃন্দাবনে, বর্ষানায়, সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি।
তোমার কি মনে হয় তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে, আমাকে না জানিয়ে যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে? তুমি নিজেকে কি মনে করো গোয়ালা? গোপিনী, আমার কথাটা শোনো। গোয়ালা, আমি রাধা। যখন আমি বলি তখন সবাই আমার কথাই শোনে, আর আমি কারো কথা শুনি না। এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না গোয়ালা, শুনতে চাই না, শুনতে চাই না, চাই না। আরে গোপিনী, শোনো তো গোপিনী। রাধা, কানাই। সর্বদ্রষ্টা, সবকিছু দেখতে পাও তো বিষ্ণু? এটা দেখতে পাচ্ছ? এটা তোমারই ধনুক, জগতের পালন কর্তা। এবার তোমার ধনুক দিয়েই তোমার এই জগৎকে আমি ধ্বংস করে দেব। নিজেকে সৃষ্টির রক্ষাকর্তা বলো তুমি বিষ্ণু। আজ আমি দেখব তুমি কিভাবে রক্ষা করো এই সৃষ্টিকে। মহাবিদ্যা, মহাবুদ্ধি, মহাশক্তিশালী বলে সবাই তোমাকে। তাহলে দেখাও, দেখাও তোমার বিদ্যা, বুদ্ধি, সমস্ত মায়া, সমস্ত বল। এবার তুমি এই সংসারকেও বাঁচাতে পারবে না, আর নিজের ওই অবতারকেও না। অনন্ত আত্মা, আমার কাছে তোমার এই সারঙ্গ ধনুকও আছে, আর এই প্রলয়কারী বাণও। এবার সেটাই চালাবে ভগবান কংস। আর যখন সময় এই প্রলয়ের কারণ জানতে চাইবে, তখন একটাই নাম আসবে, তোমার নাম। একটাই উত্তর পাওয়া যাবে, যে জগৎ পালক বিষ্ণু ভগবান কংসকে ভয় পেয়ে নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ সৃষ্টিকে বিনাশ হতে দিয়েছে। সংসারের সঙ্গে সঙ্গেই হবে এবার আমার মৃত্যুর দৈববাণীরও বিনাশ। গোপিনী, আমার কথাটা তো শোনো গোপিনী। গোপিনী, এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। মা বলে যে বেশি রেগে গেলে বুদ্ধিভ্রম হয়। দাদা, বলে দাও এই গোয়ালাকে বুদ্ধি লোপ পাবে ওর, আমার নয়। আর আমি এখন রাগ করছি না, কারণ রাগ তো তার উপর হয় যে বন্ধু হয়, যে সখা হয়। আর যখন ও আমার সখাই নয়, তাহলে ওর উপর রাগ কিসের? গোপিনী, এমন ব্যাপার নয়। আমি তোমার সখা ছিলাম, আছি, আর সর্বদা থাকবো। দাদা, বলে দাও এই গোয়ালাকে আমি ওকে আর সখা মনে করি না। আজ থেকে ও আমার সখা নয়, নয়, কখনোই নয়। আরে, হঠাৎ করে আমাকে কিভাবে ত্যাগ করবে? তুমি ভুলে গেলে উপহার হিসেবে তুমি আমাকে চেয়েছিলে। যশোদা নন্দনকে তুমি রাধার কানাই বানিয়েছিলে। এখন সম্পূর্ণ সংসার আমাকে একটা নামেই চেনে, রাধার কানাই। তাই তুমি আমাকে ত্যাগ করতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছিলে। আচ্ছা, আমি তাহলে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। আর তুমি আমাকে না জানিয়ে যেখানে ইচ্ছে চলে যেতে পারো, যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। গোপিনী, তেমন ব্যাপার নয়, বোঝার চেষ্টা করো। কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হয়।
আর কিছু কাজ করার পরে জানাতে হয় গোপিনী, বুঝলে? এটা কি ছিল? এই কংস আবার অন্য কোনো অসুরকে পাঠালো না তো? বেশি বুদ্ধিমান হতে চেও না। বৃষ্টি হবার আগে মেঘ এমন করেই ডাকে। এবার চলো, না হলে ভিজে যাবে, তখন তার দোষও আবার আমাকেই দেবে। দাদা চলো। চলো দাদা। আমার এরকম কেন মনে হচ্ছে? ওদের সঙ্গে থাকা সত্ত্বেও আমি ওদের একটুও চিনি না। দাদা এসো। হ্যাঁ কানাই, রাধা। দাদা চলো, দাদা চলো। তাড়াতাড়ি করো তোমরা, দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হতে চলেছে। কলসিগুলো কোথায় গেল? আবার কোনো অসুর নয় তো? কলসির পাশাপাশি আমাদেরও যদি অপহরণ করে নেয়, তার আগেই পালাও। চুপ! আমি দামোদর। অসুর অসুর। আর তোমরা সব গোপিনীরা এভাবে হাওয়ায় উড়তে উড়তে কোথায় যাচ্ছ? ওই কলসি, আমাদের কলসি। কলসি গেছে যমুনার জলে। এত বড় মানুষটাকে দেখতে পাচ্ছ না? কাদার মধ্যে ফেলে দিলে। এখন কলসি 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 করছো। আমাদের কলসি অদৃশ্য হয়ে গেছে। চুপ! অদৃশ্য হয়ে গেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? এসো, খড়ের আটিটা তুলতে আমায় সাহায্য করো। খড়ের আটিটা? আরে আমার খড়ের আটিটা কোথায় গেল? মনে হচ্ছে আকাশে কোনো অসুর আছে যে আমাদের বস্তু অদৃশ্য করে দিচ্ছে। চুপ করো! আকাশে অসুর? অসুর? পালাও পালাও! অসুর এসেছে, পালাও 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 পালাও! দামোদর কাকা, এবার থামো। আর কত দৌড়াবে? গৃহ চলে এসেছে। কানাই তুমিও পালাও, আমাদের ওপর অনেক বড় সংকট এসেছে। আরে দামোদর কাকা, প্রয়োজন পড়লে আমিও পালাবো, কিন্তু আগে এটা তো বলো যে কি সংকট হয়েছে। আর তোমার মুখে এত কাদা কি করে লাগলো? কানাই, আমি খড়ের আটি নিয়ে আসছিলাম, এইসব গোপিনীরা আমাকে কাদার মধ্যে ফেলে দিল। দামোদর কাকা, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা কোনো সংকট নয়, আর এটা গোপিনীরা ভুল করে করে ফেলেছে। দামোদর কাকা, আপনি সেই বোকা তো বোকাই রয়ে গেলেন। দামোদর কাকা কি ভুল করলো? কানাই, আমরা আসলে কলসিতে জল ভরছিলাম, হঠাৎ করে কলসিগুলো উধাও হয়ে যায়। আমরা ভাবলাম যে কোনো অসুর এসেছে, ওখান থেকে পালাতে গিয়ে ওনার সঙ্গে ধাক্কা লাগে, তারপর দেখলাম ওনার খড়ের আঁটিও উধাও হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব। কানাই, এটা সম্ভব, ওইদিকে দেখো। নিশ্চয়ই কংস আবার কোনো অসুরকে পাঠিয়েছে, যে লুকিয়ে লুকিয়ে এইসব কাজ করছে। কিন্তু তোমরা চিন্তা করো না দাদা, এই সংকট বাড়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব এর উৎস খুঁজতে হবে। চল কানাই, চলো দাদা, সবার আগে আমাদের এটা খুঁজতে হবে যে ওই অসুর কোথায় লুকিয়ে আছে, আর বস্তু তোলার পিছনে তার উদ্দেশ্য কি। কানাই, ওর উদ্দেশ্য যাই হোক না কেন, কিন্তু আমার তো কেবল একটাই উদ্দেশ্য, ওই অসুরকে বধ করা।
কিন্তু ওই অসুর কোথায় আছে? কোথায় আছে ওই কানাই, অসুর? কানাই, আমার ঝুড়িগুলো, ওগুলো আমার চোখের সামনে হাওয়ায় উড়ে অদৃশ্য হয়ে গেল। দাদা, আমার মনে হয় এই অসুর বৃন্দাবনে নয়, বরং আকাশে রয়েছে। তাই সকল বস্তু আকাশে চলে যাচ্ছে। কানাই, তুই ঠিক বলছিস। ওই দেখ, এ আবার কেমন অসুর? এমন অসুর না কখনো দেখেছি না শুনেছি। কানাই, এই অগ্নিচক্র এতই ভয়ঙ্কর যা শুধু আমাদের জিনিসপত্র নয়, বরং আমাদেরকেই শেষ করে দেবে। কানাই, হ্যাঁ কানাই, এবার আমরা সবাই মরে যাব কানাই। তোমরা শান্ত হও। মা বলে বিচলিত হলে কোনো সংকট কমে না, বরং আরো বেড়ে যায়। কিন্তু কানাই, এই অসুরের থেকে বাঁচবো কি করে? তোমরা সবাই তোমাদের গৃহে ফিরে যাও আর ভালো করে দ্বার বন্ধ করে রেখো, কারণ সবচেয়ে সুরক্ষিত স্থান এখন সেটাই। চলো, চলো, গৃহে চলো।